আমি যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, তাই প্রতিদিন যা রান্না করি তাই আমি তুলে ধরার চেষ্টা করি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পেজ নতুন হয়ে থাকলে ফলো দিয়ে দেবেন। তো আজকে কি রান্না করলাম না করলাম সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগ। তো এই আজকে ইফতার থেকে শুরু করলাম, যেহেতু রমজান মাস চলতেছে ইফতার থেকে তো শুরু করতে হবে। তো ইফতারিতে ছিল আজকে ভাত তরকারি। কয়েকদিন যাবত আর ইফতারি বানাইতেছি না, এগুলো দিয়ে আমরা ইফতার করতেছি। তো আর ভাজা পোড়া তো একটু থাকবেই, পেঁয়াজও ছিল। সব মিলিয়ে ইফতারটা শেষ করে তারপর তারাবি নামাজটা পড়ে চলে আসলাম সেহরি রান্না করার জন্য। তো আজকে সেহরিতে রান্না করব টমেটো দিয়ে ছোটো মানে জাটকা মাছ, আর ওদিকে গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া তরকারি রান্না করব। তো সব মিলিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কী কী রান্না করব। আমার যেহেতু রুমটা একদম ছোটো, তাই টেবিলের উপরে সব কিছু নিয়ে নিলাম। এক রুমের ভিতরেই থাকে যেহেতু, তাই টেবিলের উপরে সব কিছু সাজিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কিচেনটা একদমই ছোটো। তো এখানে আমি টমেটোটা একদম মশলাপাতি দিয়ে তারপরে মাখিয়ে তারপরে আমি টমেটোটা বসিয়ে দিতেছি। একদম টমেটো আর কি এর সাথে আর কিছুই দেইনি, মানে আলু আর দেইনি, শুধু টমেটো দিয়ে রান্না করবো। কিন্তু খেতে খুবই ভালো লাগছে, এরকমভাবে টমেটো আর মাছ রান্না করে খেয়ে দেখুন, খুবই স্বাদ হয়। তো এখানে আমি রসুন, মরিচের গুঁড়ো, তারপর হলুদ, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে ভাবে মাখিয়ে তারপর আমি তরকারিটা বসিয়ে দিলাম। তরকারিটা বসিয়ে এদিকে মাছটাও আমি ভাজি করে নেব। তো মাছটা আমি ভাজি করে তারপর না আমি মানে একই সে রান্না করবো, তো এক এক করে আমি একটু একটু করে রান্না করতেছি। তো মাছটা আমি ভালো করে ভেজে তারপর দেখে আমার টমেটোটাও কষানো হয়ে আসছে। তো টমেটোটা আমি একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এটার মধ্যে একটু বেশি পরিমাণে পানি দিতে হবে, যেহেতু আমি একটু শুধু টমেটো রান্না করতেছি আর মাছটা দিয়ে খেতে ভালোই লাগছে। তো এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে তারপর আমি মাছগুলো নিয়ে আসবো, যেহেতু মাছগুলো ভাজা হয়ে গেছে। তো কে কে আমার ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার রান্না বান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর কে কীরকমভাবে তরকারি খেতে ভালোবাসেন সেটাও আমাকে জানিয়ে যাবেন। তো এদিকে আমি মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, যাতে তরকারিটা ভালোভাবে হয়ে যায়। তো তরকারিটা যে পরিমাণ মতো জাল খেয়ে নিছে, তারপরে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। তো আমি এখন তরকারিটা ধনিয়া পাতা দিয়ে দিছি, দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিতেছি। আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি আমার মতো করে ভয়েস দিই, আমি আমার মতো করে চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়, সফল হতে পারি কিনা। তো এখানে আমি তরকারিটা নামিয়ে নিতেছি, নামিয়ে তারপর আমি তরকারিটা একটু কালার আপনাদের সাথে দেখিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছিল। তো এদিকে আমি গরুর মাংসটা রান্না বসিয়ে দিতেছি। অল্প পরিমাণে গরুর মাংস নিছি, যেহেতু আমাদের পরিবার ছোট, আমাদের পরিবার আর বেশি কেউ নেই, আমি আমার হাজব্যান্ড আর আমার ছোট একটা বাচ্চা। তো এই এই ছোটো সংসার নিয়েই আমি সুন্দরভাবে চালিয়ে যেতেছি, আর নিজেই সফল হওয়ার জন্য চেষ্টা তো আছেই। দেখা যাক না আল্লাহ আমার কপালে কি রাখে, অবশ্যই ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা পাবো। তো এদিকে আমি মাংসটাতে সব পরিমাণ মাংস দিয়ে মশলা দিয়ে একদম মাখিয়ে নিতেছি। আজকে বয়স দিতেও মানে উল্টো পাল্টো হয়ে যেতেছে। তো একদম মাখিয়ে তারপর আমি মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা কষানো আসার পরে আমি তারপর মানে মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। মিষ্টি কুমড়ার সাথে গরুর মাংস দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমি প্রায় সময় রান্না করে থাকি, আর প্রায় সময় এই রেসিপিটা আমি শেয়ারও করে নিছি, যেহেতু আমি প্রতিদিনের রান্না প্রতিদিন করি আর প্রতিদিনের ভিডিও প্রতিদিনই শেয়ার করে থাকি। তো এখানে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে মিষ্টি কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি নাড়াচাড়া দিয়ে তারপর নাড়াচাড়া দিতে আসছি, নাড়াচাড়া দিতে আসছি, তারপর এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। তো একটু আপনাদের সাথে মজা করে নিলাম। তো ঢাকনাটা খুলে যেহেতু মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে আসছে, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি যেহেতু বের হয়েছে তবু আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি বের হলে মাঝখানে আরেকবার পানি দিয়ে দিয়েছিলাম, তাই এখন আরেকটু পানি দিয়ে তারপর ভালোভাবে তরকারিটা জাল খেয়ে নেব। তরকারিটা জাল খাওয়ানোর পরে তারপর ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমি পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন। আমি সবার সাথে পরিচিত হতে চাই। প্লিজ প্লিজ দেখে নিই যে কিছু একটা করতে পারি কি না। দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ যদি আমার কপালে রাখে অবশ্যই ইনশাল্লাহ আমি পারবো। তো ধনিয়া পাতা
পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিব। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।